হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে টিফিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি খাস্তা আলুর কচুরি। সন্ধে 1 কাপ চায়ের সাথে যদি এরকম গরম গরম কচুরি থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটাই জমে যাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে সাদা আটা দিয়েও এটা বানাতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জোনটাকে একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটার সাথে ঘষে মেখে নেব। ময়দাটার সাথে খুব ভালোভাবে ঘষে আমি এটাকে মেখে নিচ্ছি। এখানে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন হাতে চাপ দিলে এরকম মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙলে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত করে ডো বানিয়ে নেব। একেবারে পুরো জলটা আমি দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। দেখুন আমি এখানে ময়দাটাকে একদম শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি 5টা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি কেটে নেব। প্রথমে আলুটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আলুগুলিকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি আলুগুলিকে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এবার আমি চলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি এবার লাল লাল করে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুনটাকে এখানে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। রসুনটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার লঙ্কাটাকেও ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার একে একে কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে অ্যাড করবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সবগুলিকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে না যায়। এখানে মশলাটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলি। এবার আলুগুলি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। এখানে আলুগুলিকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আলুগুলিকে আমি সেদ্ধ করে নেব। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আলুগুলিকে সেদ্ধ করে নেব। আমার আলু পুরটা কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
এবার ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটাকে। এদিকে আমার ময়দাটা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। ময়দাটা একদম নরম হয়ে গেছে। এবার আবারও একটু ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে ময়দাটাকে আমি আবারও ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে আমি এভাবে বল বানিয়ে নেব। এখানে আমি এই ডোটা থেকে 12টা বল বানিয়েছি। এবার এখান থেকে একটা বল আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে ঘুরিয়ে এটাকে গোল বানিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। একটু মোটা করে বেলবো। এখানে আমি ময়দাটাকে খুব ভালোভাবে বেলে নিয়েছি। দেখুন এরকম মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আলুর পুর। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার পুরটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আমি সিল করে নেব। মুখটাকে খুব ভালোভাবে সিল করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে। তাই খুব ভালোভাবে মুখটাকে সিল করে নেব। এভাবে করে আমি মুখটাকে সিল করে দিচ্ছি। এবার এভাবে করে আমি সবগুলিকে একসাথে ঘুরিয়ে নেব। এবার বাকি যে ময়দার অংশটা আছে এটাকে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আমি এভাবে করে এখানে এটাকে বটে দিচ্ছি। দেখুন আমার একটা আলুর কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার হালকা করে একটু চেপে দিচ্ছি। আলুর কচুরি কিন্তু এরকম একটু মোটা মোটাই হয়। এভাবে করে আমি বাকিগুলিকেও তৈরি করে নেব। এবার এটাকেও আমি বেলে নেব। এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আলুর পুর। এবার পুরটা দিয়ে এটাকেও সিল করে নেব। এভাবে করে বাকি সবগুলিকে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টা তৈরি করে নিয়েছি। এবার এগুলিকে ভাজতে চলে যাব। কড়ার মধ্যে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে এর মধ্যে আমি আলুর কচুরিগুলি দিয়ে দেব। এখানে আমি 3টে করে দিয়ে ভেজে নেব। এবার এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টাবো। একটু সময় নিয়ে কচুরিগুলিকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এক পিঠ লাল হয়ে যাওয়ার পর এবার অপর পিঠটাকে উল্টে নিচ্ছি। আমি দুনো পিঠে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলিকে তুলে নেব। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এই কচুরিগুলি ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এগুলিকে ভেজে নিতে হবে। এইভাবে করে আমি বাকি কচুরিগুলিকেও তৈরি করে নিয়েছি। আমার খাস্তা আলুর কচুরি কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।